আহসান মঞ্জিল পুরাতন ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। পরিষ্কার নীল আকাশের নিচে সুন্দর এই প্রাসাদটি যে কাউকেই মুগ্ধ করবে। এখানে এসে রীতিমতো লাইনে দাঁড়াতে হলো টিকিট কাটার জন্য। অনেক মানুষের সমাগম হয়েছে আজ। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলী পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের ওপরের সুন্দর গম্বুজটি। দোতলা এ ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসা ঘর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ। তবে জাদুঘরের ভেতরে ভিডিও বা ছবি তোলার কোনো পারমিশন নেই, সে কারণে সেটা দেখানো সম্ভব হচ্ছে না। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্রও ছিল। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। জানা যায় প্রায় দীর্ঘ 13 বছর লেগেছিল এই প্রাসাদটি নির্মাণ করতে। আহসান মঞ্জিল আসতে ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা রিকশায় চেপে আহসান মঞ্জিল আসতে পারবেন। ইতিহাস, ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক স্থাপত্য শৈলী বা আর্কিটেকচার সবসময় আমাকে মুগ্ধ করে এবং অনেক বেশি টানে। তাই আমি ঐতিহাসিক যে স্থানগুলো আছে বা হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করতে অনেক বেশি পছন্দ করি। আমি পূর্বেই বলেছি যে আমি সাপ্তাহিক ছুটির দিনে এসেছি, তাই এখানে মানুষের সমাগম ছিল অনেক। যদি সম্ভব হয় ছুটির দিন ব্যতীত অন্যান্য যেই দিনগুলোতে আহসান মঞ্জিল ওপেন থাকে তখন আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে ঘুরে অনেক বেশি ভালো লাগবে। তবে পুরান ঢাকা আসলে অবশ্যই ঘুরে যাবেন এই ঐতিহাসিক আহসান মঞ্জিল।